পাঁচজন না করে যদি আমরা একজন দিয়ে যদি সবাইকে বসাই দিই, পড়ালেখা হবে। তার মধ্যে শিক্ষার খুব অভাব এই এলাকা, অথচ পার্বত্য চট্টগ্রামের মধ্যে ওদের জন্য আলাদা কোঠা আছে। আজকে দেখা যাচ্ছে যে অন্যান্য ধর্মের যারা আছে ওদের ছেলেগুলো পুলিশে চাকরিমান ছেলেরা, আপনার কোনো লেখা নেই, পড়া নেই, যোগ্যতা নেই, সার্টিফিকেট নেই, যার কারণে আমরা সরকারি স্কুলে খরচ করেন আর মাদ্রাসায় দিলে উনি গরিব হয়েছে। কিছু যিনি পড়ে আমাদের মাদ্রাসায়, এখানে দেখবেন আজকে ঘরে গিয়ে বইগুলো খুলবেন, এখানে ইংরেজি আছে, বাংলা আছে, অঙ্ক আছে, আরবি আছে। بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. বাংলা আমি তোমায় ভালোবাসি জয়বাসী সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম মুস্তাকিদ জিন্দাবাদ জিন্দাবাদ দীর্ঘজীবী হোক।
اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. آمين. رب العالمين সমগ্র বিশ্বের মুসলমানদের উপর আল্লাহর রহমত নাযিল করুন। আমিন। বাংলাদেশের উপর রহমত নাযিল করুন। আমিন। আল্লাহ বাংলাদেশকে আল্লাহ করোনা ভাইরাস থেকে আল্লাহ বাংলাদেশের মানুষদেরকে আল্লাহ বাংলাদেশকে আল্লাহ আপনি হেফাজত করুন। আমিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ দারুল আরকাম ইবতিদায়ী মাদ্রাসার ছাত্র যারা আছে আল্লাহ আপনি তাদেরকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তারা যেন আল্লাহ সুশিক্ষিত হয়ে দেশের মিল্লত মাযহাবের যেন খেদমত করতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আল্লাহর অশেষ রহমতে আমরা এই গরিব এলাকায় মাদ্রাসা সাথে সাথে একটি নুরানি মাদ্রাসা আমরা পেয়েছি। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করছি সকলের আলহামদুলিল্লাহ। তথাপি এখানে খুবই বেশি প্রয়োজন, কারণ আল্লাহ রাসূল ইরশাদ করেছেন তোমাদের সন্তানদেরকে তোমরা শিক্ষা দাও তিনটি বিষয়ে। প্রথম নাম্বার হচ্ছে আমার রাসূলের মহব্বত, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার রাসূলের আহলে বাইতের মহব্বত, তৃতীয় নাম্বার হচ্ছে কোরআন শিক্ষা, দ্বীনি আলম শিক্ষা। কিন্তু দেখা যায় বিশ্বের এবং বাংলাদেশের মেজরিটি পার্সেন্টের লেখাপড়ার যে দাসে চলছে সে হাদিস শরীফ অনুযায়ী অনেকটা সেদিকে আমরা পূরণ করতে পারছি না। কারণ আমরা লেখাপড়া করছি, ইংরেজি বাংলা শিখছি, কিন্তু কোরআন শরীফ যেটা আমাদের শিক্ষা একজন মুসলমানের ফরজ সেটা আমরা শিখছি না। আবার দেখা যাচ্ছে কোরআন হাদিস শিখতে পারছেন, কিন্তু আধুনিক বিদ্যা আমরা দুনিয়াতে বর্তমানে আপনারা কোরআন হাদিস ইসলামী জ্ঞান যেগুলো আমাদের শিক্ষা ফরজ সেগুলো আমরা এক নম্বরে পাচ্ছি। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আধুনিক শিক্ষা, সেটাও আমরা পাচ্ছি। আমাদের মাদ্রাসার বইগুলো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, সেখানে বাংলা রয়েছে, ইংরেজি রয়েছে, গণিত রয়েছে, সমাজ বিজ্ঞান রয়েছে, তথ্য প্রযুক্তি রয়েছে এবং পাশাপাশি আরবির মধ্যে আরবি রয়েছে, কোরআন শরীফ রয়েছে, হাদিস শরীফ রয়েছে এবং ঢাকা স্পিকার রয়েছে। তাহলে আপনারা কি বুঝছেন বিষয়টা কেমন? আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষা দুটোর জন্য হবে যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে এই মাদ্রাসা। ওই মাস্টারগুলো আর আমরা তাদেরকে পাচ্ছি না। এখন আমরা যারা এই অভিভাবক এবং যারা এই সামান্যটুকু গার্ডিয়ান আছি আমরা ধরে রাখবো চিন্তাধারা আমাদের মনের মধ্যে ছেলেগুলো লেখাপড়া করবে তাদের কিছু বাংলা লেখাপড়ার দরকার আছে কিনা আছে না? তাহলে বাংলা লেখাপড়া করতে হলে আমাদের এই মাদ্রাসা ধরে রাখার দরকার আছে নাকি না? আপনারা যদি সবাই সহযোগিতা করেন, সার্বিকভাবে সহযোগিতা করেন, তাহলে আমরাও কিন্তু এটা করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা লাগবে, আপনারা যারা গাড়ি আছে তাদেরও সহযোগিতা লাগবে। ছেলেমেয়ে লেখাপড়ার জন্য মনোযোগী করতে হবে। আর হিসাব করবেন ছেলেরা আসছে কিনা গেছে কিনা লেখাপড়ার মাধ্যমে আসে খবর দিবেন। যতটুকু আপনাদের এলাকার সবার দোয়া যায় আমাদের আল্লাহ আমাদেরকে আনছে আজকে সব তার মধ্যে ছিলেন যতটুকু আছে আর লেখাপড়া করতে পারে নাই। এক কথাই কোনো রকমের সাহায্য কোনো উদ্দেশ্য নাই। একমাত্র উদ্দেশ্য হলো আমাদের বিশেষ করে একটা বলতে পারি আমাদের একটাই উদ্দেশ্য হলো এটা আল্লাহ রসুলের রাজা বন্দী হাসিল করা, অন্য কোনো উদ্দেশ্য আমাদের এখানে নেই। মোহাম্মদিয়া সুন্নিয়া দারুল আরকাম মাদ্রাসার আজকে নতুন বই বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের কেন্দ্রীয় মসজিদের সভাপতি, উত্তরা মাদ্রাসার সভাপতি এবং আমাদের মেল্লাপুরি মোহাম্মদিয়া সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসার সভাপতি মহোদয় কাজী মুহররম আলী সহ গণ্যমান্য ব্যক্তি, আমাদের গার্ডিয়ানরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অন্তঃস্থ থেকে আপনাদেরকে মোবারকবাদ দিচ্ছি। আপনারা শত ব্যস্ততা ভিতরে আমাদেরকে যে সময় দিয়েছেন, আসলে আমরা এরকম গার্ডিয়ান চাই যারা দুনিয়াবি কাজকর্মের পাশাপাশি নিজের ছেলেদেরকে সময় দিবে। এজন্য আপনাদেরকে আমরা মোবারকবাদ দিচ্ছি। আসলে আমরা আপনাদের খেদমতের জন্য এই মাদ্রাসাটা সরকারি দারুল আরকাম মাদ্রাসা ছিল, এখনো সরকারি দারুল আরকাম মাদ্রাসার মধ্যে 2জন টিচার দিয়েছিল।
যার কারণে আমাদের যেভাবে পড়ালেখা পরিবেশ দরকার সেইভাবে না হওয়ার কারণে আমরা এখন ওই 2 জন টিচার সহ আরো আমরা 5 জন টিচার দিয়ে এখন 7 জন টিচার করেছি। কয়জন? 7 জন। 7 জনের মধ্যে আরেকটা সুবর্ণ সুযোগ হলো আমাদেরকে একজন আমরা নুরানি টিচারকে 25,000 টাকা দিয়ে প্রশিক্ষণে পাঠিয়েছি যাতে কোচি ছেলেদেরকে নুরানি পড়াতে পারে। আমাদের এখানে প্রতিষ্ঠান 2টা, একটা হলো হেফজখানা। হেফজখানার মধ্যে 30 জন ছেলে আছে যেগুলো ম্যাক্সিমাম ছেলেদেরকে 3 বেলা ভাত খাওয়ায় আমরা বিনা বেতনে। কি কারণে? কিভাবে? বিনা বেতন। প্রতি মাসে আমাদের এই হেফজখানার জন্য 25 থেকে 30,000 টাকা কি খরচ। 2 জন হাফেজ সাহেব, একজন বাবুর্চি, এর বাইরে আপনার ওই ছাত্ররা আছে 30 জন। প্রতি মাসে 30,000 টাকা আমাদের কি খরচ। যদি আবার অন্যান্য হেফজখানা দেখবেন যেখানে শুধু ছেলেরা হেফজখানায় পড়ে, যারা মাদ্রাসায় পড়ে না, যেমন একজন ছেলে মিসবা দাঁড়া, উনি এখন কয় পার হয়েছে তোমার? 20 পার হয়েছে এবং এবছর সরকারি পরীক্ষা দিবে ক্লাস 5। এই জন্য আমাদের এখানে ব্যতিক্রম ধর্মী হলো আমাদের হেফজখানার ছেলেগুলো হেফজখানায় পড়ে, প্লাস কোথায় পড়ে? আপনার মাদ্রাসায় পড়ে। একটা ছেলে হাফেজ হতে 15 বছর হয়, আবার ওনাকে ক্লাস 4-এ 3 গিয়ে কি করতে হয়? নাম লিখাতে হয়। তো এখন শুধু আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে আপনাদের থেকে আমরা লাখ লাখ টাকা চাইবো না। আমরা একটা গাড়িরও ব্যবস্থা করেছি। অনেকে কেন করেছে? উত্তর মাথা, তারপরে দেলার বিল, অন্যান্য জায়গায় ওদের আমাদের ছোট ছোট ছেলেগুলো আসতে পারে না। আমরা 30,000 টাকা খরচ করে একটা গাড়ির ব্যবস্থা করেছি। আপনারা যদি আমাদের গাড়ির ক্ষেত্রে সহযোগিতা করেন, পুরা মাদ্রাসা মিলে টিচার আছে 2 জন, তা আমাদের এখানে ক্লাস আছে 5 জন। একটা টিচার যদি একটা ক্লাসে যায়, কয়জন টিচার লাগবে? এখন 5 জন না করে যদি আমরা একজন দিয়ে যদি সবাইকে বসাই দিই, পড়ালেখা হবে। তার মধ্যে শিক্ষার খুব অভাব এই এলাকা, অথচ পার্বত্য চট্টগ্রামের মধ্যে ওদের জন্য আলাদা কোঠা আছে। আজকে দেখা যাচ্ছে যে অন্যান্য ধর্মের যারা আছে ওদের ছেলেগুলো পুলিশে চাকরিমান ছেলেরা, আপনার কোনো লেখা নেই, পড়া নেই, যোগ্যতা নেই, সার্টিফিকেট নেই, যার কারণে আমরা সরকারি স্কুলে খরচ করেন আর মাদ্রাসায় দিলে উনি গরিব হয়েছে। কিছু যিনি পড়ে আমাদের মাদ্রাসায় এখানে দেখবেন, আজকে ঘরে গিয়ে বইগুলো খুলবেন, এখানে ইংরেজি আছে, বাংলা আছে, অঙ্ক আছে, আরবি আছে।